ওই কবরে শোয়াইয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া কত আদর করত সবুজ না এখন আমি একা একা কোন জায়গায় মাও গেছে বাবা গেছে হায় রে হায় যুবক কি যে উপায় হইবে আমার ওই জায়গায় ঘর নাই রে বাড়ি নাই রে হায় রে হায় কেমনে থাকবো একা একা ওই জায়গায় বাইরে আমার বন্ধু আমার রাত্র গভীর আমরা সবাই কবরের যাত্রী কেউ থাকতে পারবো না মায়ের কবর রাখছি বাবার কবর রাখছি এই ময়দানে আমরা কয়েক দল লোক আছি অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই মা আছে অনেকের মাও নাই বাবাও নাই অনেকের মা বাবা আছে জানি না আমার মতো কারাগারে বাবা বন্ধু কার কবরে পড়েছে ডাক দিয়ে কয় ও সন্তান আমার কথা কেমনে ভুললি বাবা একবারও কি মনে পড়ে না এই বাবা তুই তো জানো না শীতের মৌসুমে তোরে পাশে গিয়ে ঘুম নয় রাতের বেলায় কতবার পোশাক করে আমি মায়ের ভেসে গেছি আমি তো দূরে সরা নেই না আজকের কামনে বিবি বাল বাচ্চা নেয়া কেমনে আর আমি ঘুমাও আমি মার কথা কি একবারও বাবা মনে পড়ে না মা ফিরে গেছো দোয়া কর আল্লাহ যেন আমি মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেশে এখন আমি আব্বা জানে রাখ এই ময়দানে আমরা যারা আছি সবাই চলে যাবো থাকবো না কিন্তু ঈমান আর আমল নিয়ে আর পয়গম্বরের আদর্শ নিয়ম দরকার কবরে যাইতে হবে হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ ওয়াদা পাঁচ দোয়ার নামাজ পড়বো মা বাবার খেদমত করবো শরীয়ত মোতাবেক চলবো মাদ্রাসা মসজিদ আলাদেরকে দান সদকা করবো কোরআনের পক্ষে কথা বলবো হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ মুনাফিকি যদি না থাকে ঈমান যদি মজবুত থাকে কারা কারা হাত ধরে দেখাই দেন আল্লাহু আকবার নারে তাকবীর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ আল্লাহ এই পারেহাট এলাকার লোকেরা কোরআনের ফাগুন আল্লাহ কোরআনের ফাঁকির দেশের লোক আল্লাহ সবাই আপনি কবুল করে লন আল্লাহ কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দিয়ে দেন জোরে কোন আমিন যেই নবী এখন আপনার মায়ায় সোনার মদিনে বিয়া কান্দে দুনিয়ায় নবী কাঁদছে মৃত্যুর সময় নবী কাঁদছে মা আমেনার গর্ভ থেকে যেদিন নাই ওই দিন নবী কাঁদছে রে উম্মত উম্মত বলে মা আমেনা কয় ওই বিশ্ব জগতের মানুষ ছোট বাচ্চাগুলি যখন দুনিয়ায় পদার্পণ হয় কান্নার আওয়াজ আমি দেখি মোহাম্মদ জমিনে পরে ঠোঁট লড়ায় ওই কান্না নিয়ে দেখি মোহাম্মদ আপনি উম্মত উম্মত বলে কান্দে কোন নবীর উম্মত আল্লাহ নাক দেখে আব্বা আমি যে ওসিয়ত কইরা গেলাম মানবা যদি বারারা কয় বাবা কেন বলে আব্বা জান তুমি কি জানো না বুঝেন নবীজি একদিন সাহাবা আমার আর মাঝখানে বসে কোরআন পড়তেছিল ইয়াতলু আলাইহিম بعث في الأميين الله كبيرا بعث في
آياته ويزكيهم ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال مبين. الله أكبر. الآخر الآية. وقال تعالى آية أخرى الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ ومن أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درس পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نپاک কুরসি মরজবান গাইতে লাগে তাতে লজ্জা গান তবুও গাব তোমারি গান তুমি সারা নাই দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ আমার জমিন মরদে মারা সর্বে সরদার খাবে দাও গাছতে বেদারা কেউ রতার জাগা ইয়া হামসা মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা সবাই জবাব দেন ঠিক কিনা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা নবীজি হাত দিছে 120 হাত পানির নিচে কুয়ার ভিতরে পড়ে আসে মাগার নবী বিশ্ব নবী রহমতের নবী কুয়ার উপরে থেকে হাত দিছে ওই 120 হাতের নিচে লোকটা আবু জাহেল নবীর হাতের সাথে হাত মিলে গেছে উঠে গেছে আল্লাহু আকবার কোন আবু জাহেল উঠে ডাক দিয়া কয় বাতিজা মোহাম্মদ কেন তোমার জাদুগরি কারণ আমি কত নিচে ছিলাম কেমনে তোমার হাতের লাগে হাত মিললো রশিদে উড়াইতে পারে না আল্লাহ কয় ও নবী বন্ধু আপনি চিন্তা করেন না ওর ঈমান আনবে না খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম জোরে কোন ঠিক কিনা আবার তাহাজ্জুদ নামাজও পড়ো এই কথাও বলছে সে নাকি তাহাজ্জুদ ছাড়া বের হয় না অথচ ওলামায়ে কেরাম টুপিওয়ালাদেরকে ধইরা ধইরা জেলের ভিতরে মারছো শুধু তাই না কোরআনের পাখিকে এমন ইনজেকশন দিছে আমাদের দেশ থেকে খতম করে দিছে আবার দিয়া বলে ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার
আমরা উচ্চস্বরে আওয়াজ দিয়ে বুঝাই দিতে চাই এই দেশ কোরআন ওয়ালাদের, এই দেশ টুবি ওয়ালাদের দেশ, এই দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশ নামাজি ওয়ালাদের দেশ, এই দেশ নায়েবে রাসূলদের দেশ, এই দেশ সাইদি সাহেবের দেশ, এই দেশ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ নবীদের দেশ, এই দেশ পয়গম্বরদের দেশ। এই দেশে বসে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো অনিবৃত্তি কথা বলবে আর মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকলে বরদাস্ত হবে না। যদি দরকার হয় ঈমান রক্ষার জন্য জান দেওয়া লাগলে কারা কারা দিতে রাজি আছি? না রাতে হাত ধরে দেখাই দেয়। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন। এক পাগলার লাগে রাস্তা বট গাছের নিচে বৈশা পাগলায় কয়, এই মাওলা তোমারে যদি পাইতাম, তোমারে যদি পাইতাম, তোমার নিয়ে এক লোকমা খানা খাওয়াইতাম, তোমারে যদি পাইতাম মাথা আশ্রয় দিতাম, তোমারে যদি পাইতাম মাওলা, তোমারে কই গেলে পাবো, কোন জায়গায় গেলে তোমারে পাইব রে আল্লাহ। জোরে ডাক দেন আল্লাহ। ওয়ালা ইশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই কথাটা আসলে শিরক। জোরে কর ঠিক কিনা? কথাটা কি? আল্লাহরে পাইলে আছে, কিন্তু এই বান্দার মনের ভাব জানে কে? আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আকবার বলতেছেন, আপনার অন্তর খবর জানে কে? আল্লাহ ওখান থেকে উত্তর দেয় ৭০ বার। আপনি ডাকছেন কয়বার? আল্লাহ উত্তর দেবে কয়বার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আপনার অন্তরের খবর জানে কি? কোন মুমিন যদি আল্লাহ রে আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ আসমান থেকে জবাব দেয় ৭০ বার। আল্লাহ কয় আমি দুনিয়াব্দি, আমি দুনিয়াব্দি। যদি ওই বান্দা, যদি ওই পাগলা এই কথাটা বলছে, আসলে সে কিন্তু তার অন্তরের খবর জানে কি? জোরে কোন জানে কি? মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আরো জোরে। মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়ে দৌলা দরা, কাছে থেকেও দেও না সারা। দরা দিয়ে দেও না দরা, কাছে থেকেও দেও না সারা। ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি ওয়ালাকিন লা তুবসিরুন। দরা দিয়ে দেও না দরা, কাছে থেকে দেও না সারা। আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হই
হইল এই যে পাগলের সিনা মাওলা তোমার ভালোবেসে মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা আল্লাহু আকবার এই মাওলারে পাওয়ার জন্য কোনো জান্নাতের বাগানে আইছেন সেরকম ঠিক কিনা মাওলারে পাওয়ার জন্য সরপুনের দরবারে দৌড়ান মাওলারে পাওয়ার জন্য সাইদি সাহেবের সাথে সম্পর্ক আবার দিয়ে বলেন ঠিক কিনা মাওলারে পাওয়ার জন্য ইমামের সাথে সম্পর্ক যেরকম ঠিক কিনা মাওলারে পাওয়ার জন্য সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদ দৌড়ান যেরকম বলেন ঠিক কিনা বাইরে আমার বন্ধুর আমার এই মাওলা ওই বান্দার সম্পর্ক পাগলার সম্পর্ক মাওলার সাথে কেমনে এই কথাটা বুঝবো ইনশাআল্লাহ মোনাজাতের আগে আল্লাহু আকবার বলি এই 6 প্রকারের ঘটনাটা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমি মোনাজাতের আগে কমু এর আগে কইতাম না মারাবা খান আল্লাহ আমি যদি ভুলেও যে আমারে বলবেন হুজুর ঘটনাটা কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর এই দেশের মানুষের ভিতরে আঘাত রয়েছে কোরআনের পাখি আমাদের সামনে থেকে চলে গেছে খালি খালি যায় না তাদেরকে শেষ করে দিচ্ছে যেটা বলে ঠিক কিনা এখন আর কোনো ভয় নাই মন খুলে বয়ান করবো তাফসীর করবো কাফের বেঈমানদের ভিতরে কথা বলবো আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা ভয় করবো আল্লাহকে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা কষ্ট হয়েছে আল্লাহ যাইতে পারবো তো কয়ে লাভ নেই এখন সব আমাকে পক্ষে সামনের দিন ভালো ঠিক কিনা দেখেন না ইনশাল্লাহ সরমনের আর জামাত যতক্ষণ এক হয়ে গেছে গা এই দেশের একটাও তাওয়াক্ক করে না কতক্ষণ না গা আল্লাহু আকবার বলেন সরমনে আছে লাট্টুবাসী আর জামাত ইসলামের আছে ক্ষমতা এই দেশে একটাই দল শুধু জামাত ইসলাম যেটা বলেন ঠিক কিনা মারহাবা বলেন আমি তো আগে কথা কইতাম না জেলখানে দেওয়ার পরে মুখ খুলছে কারণ পানিতে যদি বাধা দেয় পানির স্রোত বাড়ে ইমান আল্লাহর ইমান থেকে বিচ্ছিন্ন করতে চাইলে কোনো নাস্তিক ইমান আল্লাহর ইমান আরো পাওয়ার বাড়ে এই দেশের মানুষের অন্তরে অন্তরে সাইদি সাহেবের ছবি কথা নাগা আমি তো আপনাদের দেশেরই লোক এই তো বেশি দূর না আর আমাদের হইলো কাঠালিয়া তালগাছিয়া দরবার মারহাবা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার অতএব আমি জানি আপনাদের অন্তরে কোরআনের মহব্বত রয়েছে কোরআনের এই মজলিসে যতক্ষণ থাকবেন আখিরি মোনাজাত দিয়ে চলে যাবেন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি করে দেবেন আল্লাহ আমাদের কবুল করুক আমি আমার ভূমিকা লম্বা করলাম না কারণ ভূমিকা করলে আরো 1 ঘন্টা যাইবে আল্লাহু আকবার বলেন আমি যে আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে 2 জায়গা থেকে 2 টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত অভিবাণিত 2 খানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা বা এর তাফসীর অনেক লম্বা কিন্তু এর থেকে যেটা আমাদের দরকার আমাদের মোহাব্বত আমাদের ভালোবাসা কার সাথে হবে আল্লাহর সাথে হবে নবীদের সাথে হবে উলামায়ে কেরামের সাথে হবে কোরআনের সাথে হবে যেরকম ঠিক কিনা নবী নাই লাই ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা আম্বিয়া কেরাম চলে গেছে কিন্তু নায়েবে রাসূল আছে যেরকম ঠিক কিনা কোরআনওয়ালা আছে যেরকম ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমি যখন গাড়ি থেকে প্রাইভেটটা থামাইলাম আমি বললাম আমার ড্রাইভার একটু দাঁড়ান যাই ডাক দিলাম আমার মন করতেছে সে এখনো যায় না সাইদি সাহেব এখনো আছে আসলে তো মানুষ মরে না ঠিক কিনা
দেহ ত্যাগ করে মর্দে মারা সর্বে সরদার খাবেদা মর্দে মারা সর্বে সরদার খাবেদা গশতে বেদারা কে উরব আজ্জাহা বাইরে আমার বন্ধুরা আমার এই জন্যই আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আন্না তাআল্লাকা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলান মিনহুম ইয়াতলু আল্লাহ আমার নবীরে চারটা কর্মসূচি দিয়ে পাঠাইছে। এক নাম্বার কর্মসূচি ছিল কোরআন। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছে। এক নম্বর নিয়ামত আমাদের নবী, দুই নম্বর নিয়ামত কোরআন। জোরে কোরআন ঠিক কিনা? এই দেশে আপনাদের নিয়ামত ছিল কোরআনের পাখি। জোরে বলেন ঠিক কিনা? যত তাফসির হোক, যত যাবার হোক, কিন্তু সাইনিসের মতো তাফসির হোক এই দেশে আর আসবে না মনে হয় না। কথা কোন ঠিক কিনা? যার থেকে কোরআনের তাফসির শিখি রাগ করতেছেন মনে হয়। আল্লাহ কবুল করুন। ব্যাপারটা এরকম, কাবাত কাবা পাগল আল্লাহ আল্লাহ পাগল নবী মুহাম্মাদের মুহাম্মদ পাগল উম্মতি। হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলে দিন, আল্লাহ বলে কাকে? নবী। কুল হে নবী বলে দিন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। হে নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনারে ভালোবাসে। সে রসুলকে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। আল্লাহ কায় ওই যে হুয়াল্লাযী ফাইল আল্লাহ যিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন, যিনি যে আল্লাহ তোমাদের উম্মত থেকে একজনকে রসুল হিসেবে প্রেরণ করেছে। এক নম্বর কর্মসূচি ছিল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়েই তো আবু জাহেল উতবা সাহেবার মাথা খারাপ। এই দেশে কোরআনের কথা বলতে গিয়েই উলামায়ে কেরামের জন্য শত্রু হয়ে দাঁড়াইলো, সাইদ হিসেবে শত্রু হয়ে দাঁড়াইলো। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এক কথাই বলেছিল, পূর্ব আকাশে মেঘ কালো দেখা যাচ্ছে, আপনাকে ভূতে ধরেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা আপনার ক্ষতি করি নাই, আপনার লোকেরাই আপনাদেরকে ক্ষতি করতেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আপনি যেভাবেই হয়েছে, যেভাবেই আসছেন, আমরা আপনার বিরোধিতা করি না, কিন্তু আপনি অবশ্যই বোঝেন আপনার মাথার উপরে ভূত চেপেছে। যদি বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধু কষ্ট লাগে, কারণ হুজুরে তো ছিল 2 নম্বরে, আমি ছিলাম হাই সিকিউরিটিতে। আমাদেরকে হাই সিকিউরিটিতে রাখছে, হাই সিকিউরিটি, কিন্তু ভিতরে কোনো হাই হই নাই। ভিতরে সব আমাদের বক্তব্য আর এখন আল্লাহু আকবার বলেন। এদিকে আর যাবো না আমি। আমার কোরআন রাত্র গভীর হয়ে গেছে, আপনারা বলেন হুজুরের এখনো কোরআনের কথা কইতেছে না। সবই তো কোরআনের কথা, ঠিক কিনা? সব কিন্তু কোরআনের কথা। আল্লাহু আকবার বলেন। কেটা কইছে কোরআনের রাজনীতি নাই? কোরআন তো পুরো কোরআনটাই রাজনীতি। রাজা মানে আল্লাহ, সব কথা আল্লাহ। যারা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে ওই রসুলকে ওই সেই রসুল যারে আমরা আদর্শ হিসেবে হে নবী আপনি বলে দিন। নবীকে বলতেছে আল্লাহ, যদি আমি আল্লাহরে পাইতে চাই আপনারে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনারে পাইতে গিয়ে যদি কোনো প্রকারে ভুল হয়ে যায়, তাও আমি আল্লাহ এই রাস্তায় চললে আমি তাদেরকে মাফ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের অর্থ হলো
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আপনার নবীকে ভালোবাসতে না পারবেন, নিজের মা বাবা ছেলে সন্তান আপনজন থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আপনার নবীর খাঁটি উম্মত হতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু উম্মতি, অন্য হাদিসের অর্থ হলো কুল্লু উম্মতি, প্রত্যেকটা উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সবাই জান্নাতে যাবে কিন্তু আবার দল, আবার গোষ্ঠী, কোরআনের বিরোধিতা যারা করেছে এই আবার দল কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দিন। এবার আসেন নবীরে, কোন নবীরে ভালোবাসবেন, কেমন নবীরে ভালোবাসবেন দেখেন। সাহাবায়ে কেরামের দেখার হযরতে বারারা এক সাহাবী, নাম কি? বারারা, বলেন নাম কি? তার ছেলের নাম হলো আবু তলহা। নাম কি? সব কথা মনে রাখতে হবে, কিছুটা মনে রাখেন। সে কেমনে নবীরে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহ কেমনে ভালোবাসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কইছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যদি আপনারে ভালোবাসে তো আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমরা কারে ভালোবাসবো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে রাসূল। আল্লাহু আকবার বলেন। হযরত বালালা আবু তালহারে নিয়ে যখন নবীর দরবারে গেছে, মায়ার নবীর কাছে গেছে, আল্লাহ ছোট বাচ্চা, 13 বছর বয়স হয় নাই, মতান্তে 10 বছর অথবা 7 বছর। ও যুবক ভাই, ও পিরোজপুর এলাকার লোকেরা, পারহারের লোকেরা, ছোট বাচ্চা আবু তালহার অন্তরে কেমন নবীর মায়া আর মহব্বত। আবু তালহা পয়গম্বরে দেখে আর কান্দে। মায়ার নবী ডাক দিয়া কয়, এইবারেরা তোমার ছোট বাচ্চারা কেন কান্দে, কি জন্য কান্দে? আবু তালহারে জিগায়, বাবা নবীর দেখার পরে তুমি যে কান্দতেছো বুঝলাম না, কেন কান্দো, কি জন্য কান্দো, দুঃখের বিষয়। এই নবীর আমরা চিনি নাই, নবীর আদর্শ লোকেরও চিনি নাই, কোরআনওয়ালাদেরকেও চিনি নাই, এই এলাকা ওলামায়ে কেরামদেরকে চিনি না, আর সাইদি সাহেবেরও চিনি না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হযরত বালালা ডাক দিয়ে কয়, এই তালহা তুই কি জন্য কান্দো? তো চোখ দিয়ে জলজল করে পানি বলি। তালহা ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা আমি তো নবীর দেইকা আমার কান্না আসে। কেন? বলে আব্বা এই এত সুন্দর রহমতের নবী তাইফের জমিনে কেমনে ওরা আঘাত করেছে। আল্লাহু আকবার। হযরত তালহা ডাক দিয়া কয়, আব্বা তুমি কি জানো না আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই বাবা তুমি কি জানো না আল্লাহ কি কইছে কোরআনের ভিতরে? আল্লাহ কয়, বারারা কয়, তালা রে তুই তো ছোট বাচ্চা, কি বুঝো ভালোবাসা? বলে আব্বা যান এত সুন্দর মানুষটারে কেমনে ওরা তাইফের জমিনে গেছে নবীজি আঘাত করেছে। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার দিকে তাকাইবেন, কেউ অন্য দিকে তাকাবেন না, চিন্তা ভাবনা করবেন না। কাফের বেঈমানেরা নবীর যখন আঘাত করেছে,
নবীর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। নবীজিকে কাফের বেঈমানেরা বলেছে নবীজি জাদুগির ওমা সাহিবুকুম বিমাজনুন, অথচ আল্লাহ কয় না তোমাদের সাথী কিন্তু পাগল না, বড় যারা কইছে পাগল তারাই পাগল। জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, যদি তালহাত দেখে বাবা ওই যে রহমতের নবী মায়ার নবী লাউলা কালাম্মা খালাকুল আফলাক, যেই নবীর না বানাইলে আসমান জমিন কিছু হইতো না। ওই নবীজি গায়ে কাফের বেঈমানেরা পাথর মারছে। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত হইছ রে? যদি এই নবীর আলোচনা শুনি না, যদি মনটা কান্না চোখে পানি না আসে, বলতো তোমার কলপটা শক্ত হয়ে গেছে। নবীজির গায়ে এমন আঘাত করেছে, পাথর মারছে, নবীর গায়ে দাগ বয়ে গেছে, কালো কালো দাগ বয়ে গেছে। নবীজি হযরতে মাইসাব হাম্মাম খানায় বৈশাখ যখন নবীজির গোসল করাই তো দেখে নবীর গায়ে কালো কালো দাগ। মায়েশা ডাক দিয়া কয় নবী আপনার কি ভবিষ্যতে আপনার কোনদিন গায়ে কি জলবসন্ন হয়েছিল কিনা, বা কালো কালো দাগ কেন? মায়ার নবী কান্দার কয়সা রে এই কালো কালো দাগের কথা যখন মনে করেছ অবশ্যই শুনেলাম। এই যে আমি তায়েফের জমিনে কোরআনের কথা বলতে গিয়েছিলাম, ওরা তো আমারে চেনে না, আঘাত করেছে, শরীরে দাগ বসে আছে। আয়েশা কয় নবী আপনি তো রহমতের নবী, আল্লাহর যদি কইতেন আল্লাহ তো ঘুষিয়ে দিত, আল্লাহ ভালো করে দিত। মায়ার নবী ডাক দেখায় শোনো আয়েশা, কেন আমি আল্লাহরে বলি না, কেন আমার শরীরে দাগগুলা কালো কালো দাগগুলা রাখছি জানো? আয়েশা কঠিন মুসিবতে দিবেছে আমার এতিম উম্মতগুলা যখন জাহান্নামে আল্লাহ নিয়ে যাইবে, আমি সিজদায় ফিরে কান্নু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এ আয়েশা কেন আমি বলি না জানো, আমার এতিম উম্মতগুলা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইবে আমি সিজদা ফিরে কান্নু, আল্লাহ কেন আমার এতিম উম্মত জাহান্নামে নিয়ে যাও? আল্লাহ কোন কারণে আমার এতিম উম্মত যদি আল্লাহ তুমি মাফ নাই করো, ওই যে তায়েফের জমিনে ওই যে পাথরের আঘাত আমার গায়ে কালো কালো দাগ আছে, দাগের উসিলে আমার এতিম উম্মত মাফ করে জান্নাতে বানায় দাও। আয়েশা আমি সিজদা ফিরে কান্নু, আল্লাহ রে কম আল্লাহ, এই পারের লোকেরা ওই নবীর চেনো নাই, নবী তোমারে ছাড়া জান্নাতে যাইবে না, আপনারে আমারে ছাড়া নবী জান্নাতে যাইবে না। নবী হযরতে তালহা ডাক দিয়ে কয় নবীর গায়ে কেমনে, রহমতের নবীর গায়ে কেমনে ওরা আঘাত করছে, ওদেরকে একটু মায়া হয় না? একটু কি মায়া লাগে না? আল্লাহ জর জর করে কান্দে। নবীজি তায়েফে গেছে, তায়েফের লোকেরা শুনছি নবীর একটু পানিও দেয় নাই। নবীর সাথে ছিল যায়েদ, নবী ডাক দিয়ে কয় যায়েদ রে পানির জন্য কলিজাটা ফাইটা যায়, যা দেখ রে কেউ এক গ্লাস পানি দেয়নি, ঘরে ঘরে গেছে কেউ এক গ্লাস পানি দেয় না। ডাক দিয়ে কয় এই যেই নবীর জন্য দুনিয়াটা তৈরি, যেই নবীর জন্য দুনিয়াটা তৈরি, ওই নবীর এক গ্লাস পানিও দেয় না।
বাইরে আমার বন্ধুরা আমার, যেই সময় কাফেরেরা নবীর গায়ে আঘাত করে তাইফের জমিনে, ওই সময় জিবরিল আমিন অনেক উপরে ছিল। আল্লাহ ডাকতে বলে জিবরিল কই? বলে আল্লাহ অনেক দূরে। জিবরিল জমিনে 3 বেলা তো দ্রুত আছে, অন্য সময় আর কখনো আসে না। এক নম্বরে ইউসুফ নবী যখন ওই যে কুয়ার ভিতরে তার বাইরে ফালাইছে, ওই সময় জিবরিল অতি তাড়াতাড়ি পয়গম্বর ইউসুফ নবী কুয়ার নিচে যাওয়ার আগে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইলের চুরির ভিতরে শোয়াইছে, ওই সময় এত দ্রুত জিবরিল জান্নাত থেকে ওই যে দুম্বা নিয়ে শোয়াই দিয়েছে। 3 নম্বরে তায়েফের জমিনে কাফের বেঈমানেরা এমন আঘাত করা শুরু করেছে, আল্লাহ ডাক ডেকে জিবরিল কই? বলে আল্লাহ আমি অনেক দূরে। আল্লাহ কয় তাড়াতাড়ি যাও, আমার নবীর গায়ে থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এই রক্তের ভার তায়েফের জমিনে সহ্য করতে পারবে না। এক ফোঁটাও যদি নবীর গায়ে থেকে রক্ত পড়ে যায়, পুরো জমিনে ভার সহ্য করতে পারবে না। জান্নাত থেকে রুমাল নিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। বাইরে রে আমার বন্ধুরা আমার, বিশ্বনবী পয়গম্বর কান্দে কয় যায় ত্রিজা দেখতো পানি পাওনি, কেউ পানি দেয় না। যেই দরজায় যায় কয় তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের দলের লোক? বলে কয় না না, পানি দেওয়া যাইবে না। কতক্ষণ পরে যায় দেখে এক রাখা ছোট ছোট বকরি গুলো নিয়ে যায়। রাখালে ডাক দিয়ে কয় রাখাল ভাই মনে কিছু কইর না, যেই নবীর জন্য পুরো দুনিয়াটা তৈরি, ওই নবীর এমন মারছে পুরো গায়ে থেকে রক্ত জঙ্গিত হয়ে যাচ্ছে, একটু পানির অবস্থা কর। রাখাল ডাক দিয়ে কয় কই পানি বাবু? জায়েদ কয় ছোট ছোট বকরি আছে, একটু বকরি গুলো যদি দাও দুধের ব্যবস্থা হয়ে যাইবে। রাখাল কয় রে পাগল, শুনছি মোহাম্মদ পাগল, এবার তুমিও নাকি পাগল? এই ছোট ছোট বকরি গুলি কই বানের ভিতরে দুধ আসবে? কয় রাখাল কয় এই তুমি কি বলতেছো? জায়েদ কয় না না, মায়ার নবী রহমতের নবী, ইশারা করলেই দুধ হয়ে যাইবে। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয় রাখাল কয় তুমি যে কথা বলেছো কথা মতো যদি না কয় আমি কিন্তু মুহাম্মাদের পাথর মারমু। জায়েদ কয় যদি হয়, রাখাল কয় তাইলে মুসলমান হয়ে যাওয়া। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার, রাখাল ডাক দিয়া কয় ছোট ছোট বকরি কেমনে দুধ হইবি? জায়েদ কয় আমার সমস্যা নাই, নবীজি ইশারা করলেই। এবার নবীজি ইশারা করছে, রাখাল দেখে হায় হায় মুহাম্মাদের দিকে ছোট ছোট বাচ্চা দৌড়ায়। তাফসীরের ব্যাখ্যা লেখে ওই বকরিগুলো যখন নবীজি ইশারা করেছে, ইশারা করার কারণে এই অবস্থায় তখন নবীর কাছে যাইতেছে ছোট ছোট বাচ্চা বকরি, বয়স হয় না, দুধ নাই বলা রে। আল্লাহর কাছে কয় আল্লাহ তায়েফের লোকেরা নবীর চিনে না। আল্লাহ আমরা তো নবীর চিনছি, আমাদের শরীরে যতগুলি রক্ত আছে আল্লাহ তুমি নিয়ে যাও। উসিলায় নবীর জন্য আমাদের ছোট ছোট বকরির বানের ভিতরে দুধের ব্যবস্থা করে দাও। বলে বাইরে আমার বন্ধুরা আমার, ছোট ছোট বকরির ওলানে দুধের ব্যবস্থা হয়ে গেছে। জায়েদ দৌল করেছে, নবীও খাইছে, জায়েদও খাইছে। রাখাল খায়ার কয় ওমা সাহিবুকুম বিমাজনুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা। রাখাল ডাক দিয়া কয় বুঝলাম না, ছোট ছোট বকরি ওলারে কেমনে দুধ হইলো? আসলে তো মোহাম্মদ রে পাগল কয় না না, মোহাম্মদ পাগল নয়। এই জায়েদ আমারে পড়ায় দিতে বলো নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঘরের এলাকার লোকেরা বকরিও তো নবীরে চিনছে, তুমি আমি নবীর উম্মত হইলাম, আজকে নবীরে চিনি না, নবী ওয়ালাদেরকে চিনি না, কোরআন ওয়ালাদেরকে চিনি না, কোরআনের পাখিকে চিনলাম না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আবু তালহা ডাক দিয়ে কয়, আব্বাজান এই মুহাম্মদের এত সুন্দর লোকটা রে, ওরা কেমনে পাথর মারলে একটু কি ওদের মায়া হয় না? এমন কান্না কান্না শুরু করেছে। নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু তালহা তুমি কি আমারে ভালোবাসো? বলে কেমন ভালোবাসো? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আব্বা, আমার আম্মা, আমার আপনজনের চেয়েও বেশি ভালোবাসি। মায়ার নবী কয়, ওই যে তরবারিটা হাতে নাও, তোমার আব্বার মাথাটা কেটে দাও। এবার তালহা দৌড় দিছে তলোয়ারটা নিবি। নবী কয়, এই বুঝেছি তুমি আসলে আমারে মোহাম্মত করো। আল্লাহু আকবার বলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ডাক দিয়ে কয়, বারারা তোমার সন্তান আমার অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমারে বইলা যাই, সন্তান বেশি দিন থাকবে না, চইলা যাইবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিচ্ছে আপনাদের? নবী ডাক দিয়া কয়, এই তালহা তোমার সন্তান কিন্তু বেশি দিন থাকবে না, আমি হয়তো তাবুকের যুদ্ধে চলে যাব। হযরতে তালহারে নিয়ে হযরতে বারারা বাড়িতে চলে গেছে। নবী বলেছেন, আল্লাহ বলাইছেন, কারণ নবীর কোনো ক্ষমতা নাই, আল্লাহ আগে জানাই দিছে। জোরে কোন ঠিক কিনা? হযরতে তালহা অসুস্থ হয়ে পড়ছি। নবীজি এই যে বলেছেন, বলার কয়েকদিন পরে কিন্তু তালহা ডাক দিয়া কয়, আব্বু আমার অবস্থাটা বেশি ভালো না, আমি যদি চলে যাই, আব্বাজান তুমি আমারে রাতের বেলায় যদি মইরে যাই আমার নবীরে আনবা না, দিনের বেলায় যদি আমি চলে যাই নবীরে জানাইবা আর নবীরে তার জানাজা পড়াইবা, কিন্তু খবরদার যদি রাতের বেলায় যাই আমার মায়ের নবীরে আনবা না। কেন আল্লাহ কি জন্য রাতের বেলায় আনবো না? বলে আব্বাজান আমার নবীর কত শত্রু আমার নবীরে আঘাত করেছিল আবু জেহেল। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর কথা শুনি না যদি মনে পানি, চোখে পানি না আসে, মনে করবে আপনার কলবটা শক্ত আছে, কোন নবীর উম্মত হইছে, যেই নবী এখন আপনার মায়ায় সোনার মদিনা বেয়া কান্দে। দুনিয়ায় নবী কাঁদছে, মৃত্যুর সময় নবী কাঁদছে, মা আমেনার গর্ভ থেকে যেদিন ওই দিন নবী কাঁদছে রে। উম্মত উম্মত বলে। মা আমেনা কয়, ওই বিশ্ব জগতের মানুষ, ছোট বাচ্চাগুলি যখন দুনিয়ায় পদার্পণ হয়, কান্নার আওয়াজ আমি দেখি মুহাম্মদ জমিনে পরে ঠোঁট লড়ায়, আমি ওই কান্না নিয়ে দেখি মুহাম্মদ ইয়া হাবলি উম্মত উম্মত বলে কান্দে। কোন নবীর উম্মত? আমি যে ওসিয়ত কইরা গেলাম মানবা। যদি বারারা কয়, বাবা কেন? বলে আব্বাজান তুমি কি জানো না আবু জেহেল নবীজি একদিন সাহাবা আমার আর মাঝখানে বসে কোরআন পড়তেছিল। ইয়াতলু আলাইহিম তুমি কি জানো না? নবীজি একদিন সাফা আর মারার মাঝখানে বসে কোরআন পড়তেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। আবু জেহেল নবী তো এতিম, নবীর মা নাই, বাবা নাই। আবু জেহেল নবীর ষড়যন্ত্র কইরাও মারতে পারে নাই, কুয়ার ভিতরে নাইছে মারতে পারে নাই, সিরিয়ার বাসারে মারার জন্য আছে মারতে পারে নাই,
কিন্তু সিদ্ধান্ত ছাপা মারার মাঝখানে বসে কোরআনটা বন্ধ করে যখন সন্ধ্যা হয়ে যায় নবী বাড়িতে রওনা। পিছন থেকে আবু জাইল্লাহ পিছন থেকে নবীর মাথায় এত জোরে বড় একটা পাথর মারছে রে। নবীজি মাথাটা পেটে যায়, নবীজি জমিনে পইরা যায়। এক হাত নবীর মাথায় আর এক হাত জমিনে। আল্লাহু আকবার বলেন। নবীর আলোচনা শুই না যদি কোনো কপাল পরে এখান থেকে যায় মনে করবেন এটা কপাল পো না, ঘর পড়লে চাই পাওয়া যায়, কপাল পড়লে চাই পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর জমিনে পইরে গেছে। এদিকে নবীজির মাথাটা ফাটাই দিয়েছে আবু জাহেল। নবী কান্দার কয় আমার আপন কেউ নাই, আমি তো এতিম। হরি শিকারের জন্য নবী চাচা আমির হামজা তখন মুসলমান হয় নাই, জমিনে গেছে হরিণ শিকার করার জন্য। এই হরিণও কিন্তু নবীরে চিনছে। হরিণ জামান খুইলে গেছে, হরিণ কাল্লা তুমি আমার জামানটা খুইলে দাও, নবীর চাচার সাথে কথা বলি। হরিণ লাগ দিয়ে কয় আমির হামজা তুমি আমার শিকার পরে করো, আগে তোমার বাতিজা মোহাম্মদের খবর নাও। আবু জাইল্লা নবীজির মাথাটা ফাটাই দিয়েছে কোরআন পড়ার কারণে, কোরআন ধরার কারণে। এই ভাই আমাদের কোনো অন্যায় নাই, এই ভাই কোনো অন্যায় নাই, একটাই অন্যায় কোরআনের কথা বলার কারণে, কোরআন পড়ার কারণে। ঠিক কিনা? বাইরে রে আবার বন্ধুরা আবার আমি রামজা দৌড়ে গেছি যে দেয় নবীজি জমিনে পড়ে আসে, এক হাত মাথা আর এক হাত নিচে। চাচা নবী ডাক দিয়ে চাচা আমার মা নাই, বাবা নাই, মক্কায় নগরীতে আমার কেউ আপন কি না? চাচা জান দেখো কেমনি আমার মাথাটা আমার চাচায় ফাটা দিছে। চাচা আমার মা নাই, বাবার চেহারাটা তো দেখি না, তোমরাই তো আমার বাবা। আমার মা 6 বছরে হারাইছি, বাবা আর আদর পাই না। কত বাচ্চা দেখি খেলার ময়দানে যায়, সন্ধ্যার সময় তার আব্বায়া কোলে নাই। কত বাচ্চা দেখি আমি তো আব্বার কোলে উঠতে পারি না। একদিন মা বেলাইছে সন্ধ্যার সময় নবীর নামার জন্য। নবী কয় আম্মু দেখো কত বাচ্চা বাবার কোলে ওঠে, আমি তো একদিনও আব্বার কোলে উঠলাম না, তুমি আমারে কও আমার আব্বা আমারও তো মনে চায় আমি আমার আব্বার কোলে উঠি। কত এতিম বা সেখানে আসেন আমার মতো কত এতিম। অনেকের মা নাই, বাবার কথা মনে নাই, অনেকে নিজের মা বাবারে নিজ হাতে অন্ধকার কবরে রেখেছি। বাইরে আমার বন্ধুরা আমার মায়ার নবী বিশ্বনবী কান্দে আর ডাক দিয়া কয় চাচা এই মক্কায় কি আমার আপন কেউ না? আমার তো কোনো অন্যায় নাই, কোনো কিছু করি না, একটাই করেছি কোরআনের কথা বলেছি। কোরআনের কথা বলার কারণে আমার মাথাটা এমন ফাটাইয়া দিছে। আমির হামজা কয় বাতিজা তুমি যদি কও এই মুহূর্তে আমি আবু জাহেলের প্রতিশোধ নিয়ে আসি। মাজার নবী ডাক দেয়া কয় চাচা যান আল্লাহ তো আমার প্রতিশোধ নেওয়ার জন্য বানায় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমির হামজা ডাক দিয়া কয় এটা কেমন বাতিজা প্রতিশোধ নিতে চাই না? নবী ডাক দিয়া কয় চাচা তুমি তো এখনো মুসলমান হও না, তুমি একটু কালেমা পড়ে মুসলমান হও।
আমির হামজা এবার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। নবী কান দিয়া ডাক দিয়া কয়, চাচা যান এবার একটা কাজ করতে হবে। বলে কি? বলে চাচা যান এই কোরআনের কারণে আমার চাচা আবু জাহিল আমার মাথাটা ফাটায় দিছি। যদিও আমি কিয়ামত পর্যন্ত এই ময়দানে থাকবো না, কিন্তু আমার আনেওয়ালি উম্মত যারা আসবে, যদিও আমার জীবদ্দশায় উম্মতের পাবো না, কিন্তু আল্লাহর কাছে একটু আপনারে নিয়ে আমি মোনাজাত করি। আল্লাহ জোরে ডাক দেখুন আল্লাহ, আরো জোরে মায়ার নজরে ডাক দেখুন আল্লাহ। নবী কান্দে আর আল্লাহ আমার উম্মত আমার জীবদ্দশায় দেখবো না, কিন্তু এই কোরআনের কারণে আমার চাচা আমার মাথাটা ফাটায় দিয়েছে কোরআনকে খতম করে দেওয়ার জন্য। সিরিয়ার ময়দান থেকে, সিরিয়ার থেকে হাবিব ইবনে মালিক রাজে মারার জন্য কুয়া করছে, মারতে পারে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালি উম্মত আমি নবী থাকবো না, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কোরআনের পক্ষে যারা কথা কইবে, আল্লাহ কোরআনের মাদ্রাসা যারা বানাইবে, কোরআনের ওয়াজ মাহফিলে যারা যাইবে, আল্লাহ গো আমি কিয়ামতের ময়দানে আমার ইতিম উম্মত গুলা আমি নবী জানো আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাইতে পারি। আল্লাহু আকবার বলি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মায়া নবী বিশ্বনবী পয়গম্বর হাত উঠে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কয় বন্ধু হে আপনার কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার এতিম উম্মত আনেওয়ালি উম্মত যারা আসবার কোরআন যারা পড়াবে, কোরআন যারা শুনবে আর কোরআনের তাফসীর যারা করবে, কোরআনের বাকি যারা হইবে, কিয়ামতের ময়দানে আপনার এতিম উম্মত আপনার সাথে আপনি নিয়ে জান্নাতে যাইবেন। ফামান শাআ ফালিউমিন, ও নবী ফামান শাআ আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে বসবাস করবেন। ভাইরারে আমার, বন্ধুরা আমার, আর যদি তালহাত এমন কান্নার আওয়াজ ডাক দিয়া কয়, ওরা কান্না বুঝাইলে আমার নবীর মাথাটা ফাটায় দিছি। আল্লাহ বলার পর তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার বলি। তল্লা যাওয়ার পর তল্লা যে সময় মারা গেছে আসলে ছিল রাতের বেলায় হযরতের বারারা সাহাবায়ে কেরামদের নিয়ে তল্লারে জানাজা পড়া কবরে রাখছি। এই নবীর কাছে খবরটা দেয় না, নবীজি যুদ্ধে ছিল, খবরটা দিতে পারতো কিন্তু দেয় না। নবীজি যুদ্ধ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম কয়, নবী আপনার যে ভালোবাসতো তল্লা তোমার দুনিয়ায় না। মায়ার নবী যদি বারারে ডাক দিছে, কই যদি বারারা ডাক দিয়ে কয়, নবীজি অনেক লম্বা আলোচনা বাইরে আমার বন্ধুরা আমার। মায়ার নবী ডাক দিয়ে কয়, বারারা আমার আবু তল্লাকু যদি বারার আর চোখে পানি রাখতে পারে না, করে কাঁদতে বলে, নবী আমার ওই সন্তান দুনিয়ায় না। নবী ডাক দিয়া কয়, বারারা তুমি আমারে কেন জানাইলা না? বারারা কয়, নবী আমার ছোট বাচ্চা ওসিয়ত কইরে গেছে, আব্বা জান আমি যদি রাতের বেলায় মরে যায় আমার নবীরে জানাইবে না, কারণ নবীর এত শত্রু। আর যদি আমার জানাজার নামাজে আসে আমার নবীর যদি কামের বেঈমানের কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে জিগায়, এই তাআলা তোর কারণে আমার নবীরে কে কষ্ট দিছে, আমি কি জবাব দিব? নবীজি
সাহাবায়ে কেরাম নিয়ে দাফন দিয়ে দিছি। মায়ার নবী কয় চলো তালহার কবর কোথায়, চলো। এবার তালহার কবরে যে নবীজি গাইবি জানাজার নামাজ ওই সময়, এই লাশ কিন্তু নাই, কিন্তু ওই সময় জানাজার নামাজ পড়েছি। পড়ার পর মায়ার নবী তালহার কবরের উপরে হাতটা এরকম রাখছে, রাইকা আল্লাহ জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ, আল্লাহ ও বলি এই তলহা আমার আল্লাহ, তলহা আমার আল্লাহ, তলহা আমার আল্লাহ। আসমান থেকে কয় জিবরাইল আমার বন্ধুরে কও আমার নবীর না তলহা আমি আল্লাহর, আমার নবীর না তলহা আমার, তলহা আমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভাইরা রে আমার বন্ধুরা, আমারও পারের এলাকার লোকেরা, নবী যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি পাই যে তোলার মধ্যে আল্লাহ যদি নবী বলে আল্লাহ এই উম্মতটা আমার, এই উম্মতটা আমার, এই উম্মতটা আমার, আল্লাহু আকবার বলে। এই এলাকার বাইরে ওয়াদা দুনিয়ার নামাজ ছাড়বো না, নবীর আদর্শ ছাড়বো না, মা আম্মা জান পর্দা ছাড়বেন না, স্বামীর খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, টিভি দেখবো না, হালাল খাবো, হালাল খাবো, হারাম খাবো না, সুদের কারবার করবো না। ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে থাকবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে হাত তুলে দেখায় দেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মনটা নরম করে ডাক দেখান আল্লাহ, আরো জোরে ডাক দেখান আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নবীর আদর্শ মতো চলার তৌফিক দেন। কিয়ামতের ময়দানে নবী যেন আমাদেরকে আল্লাহর মতো কয় আল্লাহ এই উম্মতটা আমার। আল্লাহ এতদিন আমরা বুঝি না, নবীর চিনি না আল্লাহ, নবীর যারা চিনছে আল্লাহ তাদের মতো আমাদেরকে বানায় দেন। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। লা ইলাহা ওই কবরে শোয়াইয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, কত আদর করত আমায় সব জনা, এখন আমি একা একা কোন জায়গায়, মাও গেছে বাবা গেছে, হায় রে হায় জীবন নিজে উপায় হইবে আমার, ওই জায়গায় ঘর নাই রে, বাড়ি নাই রে, হায় রে হায় কেমনে থাকবো একা একা ওই জায়গায়। বাইরে আমার বন্ধু আমার রাত্র গভীর, আমরা সবাই কবরের যাত্রী, কেউ থাকতে পারবো না। মায়ের খবর রাখছি, বাবার খবর রাখছি। এই ময়দানে আমরা কয়েক দল লোক আছি, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই, মা আছে, অনেকের মাও নাই, বাবা নাই, অনেকের মা বাবা আছে। জানি না আমার মতো কারাগারে বাবা অন্ধকার কবরে পড়েছে, ডাক দিয়ে কয় ও সন্তান আমি মার কথা কেমনে ভুলিও বা একবারও কি মনে করে না? এই বাবা তুই তো জানো না শীতের মৌসুমে তোরে পাশে গিয়ে ঘুম নয়, রাতের বেলায় কতবার পোশাক করে আমি মায়ের ভেসে গেছি, আমি তো দূরে সরাই দেই না। আজকের কেমনে বিবি বাল বাচ্চা নিয়ে কেমনে আর আমি ঘুমাও,
আমি মার কথা কি একবার বাবা মনে পড়ে না, মাহফিলে গেছো দোয়া কর আল্লাহ যেন আমি মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দে, জোরে কোন আমিন। আব্বা জানে রাখ এই ময়দানে আমরা যারা আছি সবাই চলে যাবো, থাকবো না, কিন্তু ইমান আর আমল নিয়ে আর পয়গম্বরের আদর্শ নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ওয়াদা 5 বেলার নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, শরীয়ত মোতাবেক চলবো, মাদ্রাসা মসজিদের আদেরকে দান শ্রদ্ধা করবো, কোরআনের পক্ষে কথা বলবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ইমান যদি মজবুত থাকে, কারা কারা হাত ধরে দেখাই দেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে করেন আল্লাহ। আল্লাহ এই পারেহাটে এলাকার লোকেরা কোরআনের পাগল, আল্লাহ কোরআনের ফাঁকির দেশের লোক, আল্লাহ সবাই আপনি কবুল করে লন, আল্লাহ কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দিয়ে দেন, জোরে করেন আমিন।